নিজের ভেতরকার সকল কষ্ট, যন্ত্রণা এবং ভয় এবার নিজের মধ্যেই চেপে রাখার চেষ্টা করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই ওর মাকে বলতে থাকে যে মা একটু কাছে এসো, অন্যদিকে রাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে যে কী হয়েছে মা, তুই এরকম উল্টোপাল্টা কথা বলছিস কেন বলতো। এরকম যন্ত্রণার মধ্যে দিয়ে তো আমরা সকল মায়েরাই যাই, যখন কিনা আমরা সন্তান জন্ম দেবো তার আগের কষ্টটা কোনো মতে কষ্ট বলে মনে হয় না। যখন কিনা তুই প্রথমবারের মতন তোর সন্তানের মুখটা দেখতে পারবি না, তুই দেখবি এমনিতেই তুই সকল যন্ত্রণা কষ্টের কথা ভুলে যাবি। অন্যদিকে রাই মনে মনে বলতে থাকে যে মা তোমাকে কী করে বোঝাবো, আমি তো তিলে তিলে ভেতরে ভেতরে একটু একটু করে এতদিন নিজেকে শেষ করে চলেছি, কারণ আমি নিজেও খুব ভালো করে জানি যে আমার ভেতরটা একদম খোকলা হয়ে গিয়েছে এবং আমি এই সন্তান জন্ম দেওয়ার পর কোনো মতেই হয়তো আর পৃথিবীতে আর বাঁচতে পারবো না। এবং তার জন্যে আমি আমার মতো করে বুঝটা করে যেতে চাই এবং সকলের দায়িত্বটা সকলকে বুঝিয়ে দিতে চাই, যাতে কিনা আমি মরে গেলেও একটু শান্তি পাই। কারণ আমি তো খুব ভালো করেই জানি যে সকল কিছু তছনছ হয়ে যাবে যদি আমি সকলের দায়িত্বটা না বুঝিয়ে দিয়ে যাই। কারণ আমার মৃত্যুর পর যে তোমরা সকলে কতটা ভেঙে পড়বে সেটা আমার বুঝতেই বাকি নেই। কিন্তু তার সত্ত্বেও আমার ভেতরে যে যন্ত্রণাটা হচ্ছে, যে জ্বালা পোড়াটা হচ্ছে, সেটা আমি কোনো মতে তোমাদের কাছে প্রকাশ করবো না। কারণ শেষ মুহূর্তে এসে আমি চাই না যে কেউ আমাকে নিয়ে এতটা চিন্তিত হয়ে পড়ো। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে কী রে মা, তুই কী ভাবছিস, তুই আমাকে কিছু বলবি। ঠিক সেই মুহূর্তে রাই বলে থাকে যে মা তোমাকে একটা কথা বলছি, যেহেতু আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে, তাহলে অপারেশন থিয়েটার থেকে যদি সুস্থ হয়ে বেরোয় তাহলে তো অনেকটা দিনই আমাকে বেড রেস্টেই থাকতে বলবে ডক্টর। আর যদি না ফিরতে পারি তার জন্য আমি তোমাদেরকে তোমাকে কয়েকটা কথা বলে যেতে পারি। দেখো মা, তুমি একদম টেনশন করবে না, আমি মানছি নীরু চলে যাওয়ার পর তুমি যথেষ্ট পরিমাণে ভেঙে পড়েছো, কিন্তু তাই বলে তুমি আমার যদি কোনো কিছু হয়ে যায় তুমি কিন্তু নাওয়া খাওয়া সব কিছু ত্যাগ করে বসের জন্য তুমি প্লিজ নিজের মনে জোর রেখো এবং সংসারটাকে আগলে রাখার চেষ্টা করো। যদিও আমি খুব ভালো করে জানি যে বৌমনি এই সংসারটাকে কোনো মতেই ছিটকে যেতে দেবে না, কিন্তু তার সত্ত্বেও বৌমনি তুমি একটু মাকে দেখে রাখার চেষ্টা করো। আমার পরিবর্তে তো আমার মা থেকে শুরু করে আমার গোটা পরিবার চুরকি সকলের দায়িত্ব কিন্তু তোমাদের উপরেই। এবং অনির্বাণ, তোমাকে একটা কথা বলে রাখছি, সকলকে সাক্ষী রেখে, যে তোমার যদি এমনটা মনে হয় যে না আমি চলে যাওয়ার পর যে তোমার নতুন করে জীবন গুছিয়ে নিতে হবে, এবং সেটা আসলে স্বাভাবিকভাবে করে নিতেই হবে, কারণ একা একটা মানুষ কী করে বা গোটা জীবনটা কাটিয়ে দিতে পারে বলো তো একজনের স্মৃতি আঁকড়ে ধরে। তাই আমি তোমাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে তোমরা প্লিজ কেউ আর কোনো রকম কোনো আপত্তি করো না। অনির্বাণকে অনির্বাণের মতো করে ওর জীবনে এগিয়ে যেতে দিও, কারণ ওরও একটা নিজের জীবনে নিজের ভালোটা বোঝার অধিকার আছে। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে মারে তুই এসব কেন বলছিস বলতে, আমার ভিতরে বুকটা ভেঙে যাচ্ছে। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা আমাকে বলে নিতে দাও, অন্তত আমি একটু শান্তি পাবো, কারণ অপারেশন থিয়েটারে ঢোকার পর কী হয় না হয় আমার সাথে সেটা তো আমি বলতে পারি না, তাই না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই তোর মুখটা যদি না বন্ধ করিস এক্ষুনি কিন্তু তোকে ইঞ্জেকশন দিয়ে তোকে অজ্ঞান করে রাখার ব্যবস্থা করবি, আমি তোকে বলে রাখলাম। অন্যদিকে রাই বলতে থাকে যে স্রোত তোকেও বলে যাচ্ছে যে তোর সন্তানকে মানুষ করার কথা আমি বলেছিলাম ঠিকই, যে 3 বছর পর তুই বেবি প্ল্যান করিস এবং তখন তোর সন্তানকে আমি আমার সন্তানের সঙ্গে একসঙ্গে বড় করে ফেলতে পারবো। কিন্তু যদি সেই কথা না রাখতে পারি তাহলে দিদিভাইয়ের উপরে অভিমান করে থাকিস না, ক্ষমা করে দিস। তোমরা কেমন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।